আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কুয়েত, বাংলাদেশ এবং বিশ্বের যেখানেই অবস্থান করছেন সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে জানিয়ে দিব ফ্লাইট সংক্রান্ত কিছু তথ্য। সম্প্রতি মে মাসে কুয়েত থেকে প্রিয় জন্মভূমিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা টিকিট কেটেছেন তাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে প্রকাশ করা হয়েছে যে এখনও পর্যন্ত আন্তর্জাতিক উত্তেজনার কারণে বন্ধ হয়ে যাওয়া ফ্লাইট পুনরায় চালু হওয়ার পর শুধুমাত্র কুয়েতের নিজস্ব বিমান কুয়েত এয়ারলাইন্স এবং জাজিরা এয়ারলাইন্সের মাধ্যমে সীমিত আকারে ফ্লাইট চলাচল শুরু করা হয়েছিল। এই দুটি এয়ারলাইন্স ছাড়া এখনও পর্যন্ত অন্য কোনো এয়ারলাইন্স তো চলাচল করার অনুমতি পায়নি। এ ব্যাপারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রকাশ করেছে যে আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়া পর্যন্ত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্যক্রম পরিচালনার জন্য অননুমোদিত বিমান সংস্থাগুলোর সাথে ফ্লাইট বুকিং করা থেকে বিরত থাকতে হবে। এই মুহূর্তে অন্য কোনো এয়ারলাইন্সের ফ্লাইট টিকিট বুকিং করবেন না। এছাড়াও যারা কুয়েত এয়ারলাইন্স এবং জাজিরা এয়ারলাইন্সের টিকিট কেটেছেন মে মাসে যাদের ভ্রমণ, তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে বর্তমান পরিস্থিতির কারণে জাজিরা এয়ারলাইন্স এবং কুয়েত এয়ারলাইন্স ব্যতীত অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট টিকিট বাতিল বা স্থগিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যারা মে মাসে ভ্রমণের তারিখ নির্ধারিত ছিল তারা দ্রুত নিজ নিজ ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করবেন। এয়ারপোর্টে যাওয়ার আগে আপনার ফ্লাইটের অবস্থা এবং সময়সূচি পুনরায় যাচাই করে নিন। বিশেষ অনুরোধ হচ্ছে অনাকাঙ্ক্ষিত হয়রানি এড়াতে আপনার এজেন্টের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন এবং সঠিক তথ্য জেনে পরবর্তী পদক্ষেপ নিন। আশা করছি সকলের যাত্রা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যময় হবে। জানিয়ে দিচ্ছি আভ্যন্তরীণ কিছু তথ্য। কুয়েতের সরকারি অ্যাপস সাহেল অ্যাপসে এখন থেকে ভিসা বের করা যাবে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে যে সাহেল অ্যাপসে এখন থেকে ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ ২০ নম্বর খাদেম ভিসাধারীদের মধ্যে যারা সায়েক বা ড্রাইভার থাকবে তাদের কফিল সাহেল অ্যাপসের মাধ্যমে ইলেকট্রনিক পরিষেবা ব্যবহার করেই ড্রাইভার বা সায়েক ভিসা ইস্যু করতে পারবে। চালু হওয়া এই নতুন পরিষেবার লক্ষ্য হলো সরকারি অফিসে না গিয়েই পদ্ধতি সহজ করা এবং ডিজিটাল পরিষেবা উন্নত করা। অপরদিকে কুয়েত ট্রাফিক ডিপার্টমেন্ট হতে প্রকাশ করা হয়েছে যে প্রবাসী এবং নাগরিকরা যারা ড্রাইভার রয়েছেন ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারে একদল প্রতারক চক্র একটি মেসেজ পাঠায় যে ৩ ঘন্টার মধ্যে ট্রাফিক জরিমানা পরিশোধ করতে হবে। এটি সম্পূর্ণ ভুল এবং গুজব। এ ব্যাপারে ট্রাফিক ডিপার্টমেন্ট প্রকাশ করেছে এ ধরনের কোনো উদ্যোগ তারা গ্রহণ করেনি। মেসেজ বা কোনো ধরনের নোটিফিকেশনের মাধ্যমে ট্রাফিক জরিমানা গ্রহণ করা হয় না, শুধুমাত্র সরকারি সাহেল অ্যাপস ব্যতীত। এ ধরনের প্রতারণা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। অপরদিকে কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় অর্থ পাচার ও প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ দলগুলোর সোনা ও মূল্যবান ধাতুর দোকানগুলোতে সরেজমিনে পরিদর্শন অব্যাহত রেখেছে। ১৩৪টি লঙ্ঘন এবং ১৫৯টি ঘটনা শনাক্ত করা হয়েছে। এগুলো অর্থ পাচার বিরোধী ছিল এবং সন্ত্রাসবাদ অর্থায়নের বিরোধী ছিল। আইন ও পদ্ধতি সম্পর্কে রিপোর্ট করতে ব্যর্থতা এবং সচেতনতার অভাবের সন্দেহ নির্দেশ করতে এই ধরনের অভিযানগুলো চালানো হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।